দেখেন তেল দিলাম প্রথমে, আর এই মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া রান্না করব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ কুচি দেবো। দুটো শুকনো মরিচ দিলাম। দেখেন পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ ভালো হয়ে গেছে। এবারে মিষ্টি কুমড়ো দিচ্ছি, সাথে একটা আলু দিচ্ছি, মিষ্টি কুমড়া আলু দিচ্ছি। আমি এবার ঢেকে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাঙ্কি উঠালাম। কুমড়া হাফ সিদ্ধ হয়ে গেছে এর হাতে। এবার আমি লবণ হলুদ ঝাল দেবো। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। কারেন্ট চলে গেছে, আলু একটু কম হয়ে গেছে। শুকনো মরিচের গুঁড়ো দিলাম, দেখেন। আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি এবার উঠাবো। এই দেখেন আমি উঠাইছি। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি জানি না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, হঠাৎ বৃষ্টি নেমেছে। ওই কাঁচামরিচ দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এভাবে আমি কুমড়া আলুগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো আমার প্রায় হয়ে গেছে। একটু চিনি দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দেবো। এই দেখেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দুইটা তেজপাতা দিলাম। ঝোল ফুটে উঠেছে,
এবার আমি এই তেলাপিয়াগুলো দেবো। এই তেলাপিয়া মাছগুলোর খুব সুন্দর স্বাদ। এই যে দেখেন, এই তরকারিতে মাছ দিয়েছিলাম, তরকারি এবার ফুটে উঠেছে, হয়ে গেছে প্রায়। এবার মশলাটা আমার দিতে হবে। এই যে এতে আমি গোলমরিচ আর জিরা আর রাঁধুনি আর গরম মশলা একসাথে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। দেখেন মশলাটা দিছি, মশলাটা দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। এবার আমি তরকারিটি ঢেলে নেব। দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। মিষ্টি কুমড়া দিয়ে একটা আলু দিয়ে তেলাপিয়া রান্না করছি, এটা হয়ে গেছে। আপনারা দেখেন এইভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে, এভাবে রান্না করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। এবার তরকারি আমি নামিয়ে নেব। দেখেন তরকারি আমি নামিয়ে নিলাম। এই দেখেন মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া।